কতগুলো কথা আমি তোমাকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিতে চাই। আমার এগেইনস্টে তুমি যা করেছো, ইনফ্যাক্ট এখনো করে চলেছো, তার জন্য ভেবো না আমি তোমাকে ছেড়ে দেব। আগেরবার তো আমার দয়াতেই ফিরেছিল তোমার ছোটকা। আমি তোকে বের করে এনেছিলাম জেল থেকে। এবার ঠিক তার উল্টোটা করার সময় এসেছে রাশি। সিদিস আন্টি একটা ভেজা কাপড় মুখের ওপর দিয়ে রেখেছে, এতে জ্বর কমবে কি করে? ঠান্ডা লেগে তো একটা সিভিয়ার কেস হয়ে যাবে। উজ্জ্বলের ফোনটা কে ধরেছিল? এইভাবে কথা বললো আমার সাথে? কে এই মেয়েটা? রাশির সঙ্গে আবার কথা বলাটা দরকার। ল্যান্ডলাইনে ফোন করি। হ্যালো কে? রাশি? হ্যালো হ্যালো বাবা, আমি এতক্ষণ তোমাদের কথাই ভাবছিলাম। বাবা, গ্রামের কি অবস্থা এখন? ওসব কথা এখন থাক। উজ্জ্বল কোথায় রে? ওকে একবার দে ফোনটা। কি দরকার তুমি আমায় বলতে পারো বাবা। তুই কি সব সমস্যার সমাধান করতে পারবি রাশি? হ্যাঁ? সমস্যা মানে? আবার কি হয়েছে? যা হবার ছিল তাই হয়েছে। তোর ছোটকার নামে থানায় কিছু লোক গিয়ে রিপোর্ট করে এসেছে, আর সেই জন্য আজ এই প্রথমবার আমাদের বাড়িতে পুলিশ ঢুকেছে। তুই ভাবতে পারিস রাশি? আর এই সব কিছু হয়েছে তোর এই ছোটকার জন্য। রাশি, আমি উজ্জ্বলের ফোন করেছিলাম, একটা মেয়ে ধরলো। একটু যেন বিরক্ত হয়েছে বলে মনে হলো, তাই আমি এই তোদের ল্যান্ডলাইনে ফোন করলাম। আরে মেয়েটা কে বলতো? উজ্জ্বল এখন আশপাশে নেই বাবা, আমি ওকে বলবো তোমায় ফোন করে নিতে। আচ্ছা, ভালো থাকতে চাইলেই কি ভালো থাকা যায়? হঠাৎ এরকম কথা বলছো? চোখের সামনেই তো ছোটদাকে দেখতে পাচ্ছি। ও কিভাবে রাশির কাছে যাবার চেষ্টা করছে, ওকে নিজের মনের কথা বোঝাবার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি এরকম হয়ে আছে যে ওদের ভালো থাকতে দেবে না। আচ্ছা, কি হয়েছে বলো তো? দোলের দিন ফার্ম হাউসে নিজেকে দিয়েই আমি শিখেছি, যাই হয়ে যাক না কেন শেষ অবধি শুধু ভালোবাসাটাই থাকে, ওটাই যেতে। কিন্তু 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 কি? সেদিন ছোটদা রাশিকে বড্ড বার বেড়েছিল বিক্রমপুরের ওই চাষাবুষোর দলগুলো। আমি তো ভেবেই পাচ্ছিলাম না হাউ টু ট্যাকল দ্য সিচুয়েশন। But you, my son, you handled it so beautifully. বিশ্বাস কর, এনাফ! মম বলছে বিক্রমপুরের ধানের গোলায় আগুন নাকি ছোটদা লাগিয়েছে, কিন্তু কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে না।
ছোটদার চোখে আমি রাশির জন্য যে ভালোবাসা দেখেছি সেটা কি মিথ্যে? এ তো রাধাকৃষ্ণের মিলন। ক্যামেরাবন্দি না করতে পারলে সারা জীবন ছবি তোলাটাই বৃথা হয়ে যাবে। বেব, হ্যাঁ, কি ভাবছো? তুমিও তো ঠিক বলেছ। এক সেকেন্ড। তাহলে সত্যিটা কি? মমের ইগো নাকি অন্য কিছু? বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি, রাশিকে যেটুকু চিনি, যেটুকু জানি, ওর নিজের রাস্তা নিজে খুঁজে বের করে নেবে। এত সহজে ও হেরে যাবার পাত্রী নয়। কি চান অপলা রায়? কেন করছেন এসব উনি? কোন সত্যিটা লুকিয়ে আছে এই সব কিছুর আড়ালে? কেন কেন এত রাগ ওনার আমাদের বাড়ির ওপর? কেন? কিসের ভয় ঠাম্মা? যে বাড়ির ছেলেকে তুই পছন্দ করেছিস ওই বাড়ির সঙ্গে আমাদের তো ভয়ের স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার বুকের মধ্যে এতদিন ধরে যে কষ্টটা আমি চেপে রেখেছি, সময়ের সঙ্গে সব কিছু বদলালেও ওটা কিন্তু কমেনি। তাহলে তাহলে কি ঠাম্মার না বলা কথার সঙ্গে এইসবের কোনো সম্পর্ক আছে? আমি জানি, আই এম অ্যাবসলিউটলি শিওর তোমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওই মুখার্জি ফ্যামিলি। ঠাম্মাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। যে কথা ঠাম্মা এত বছরেও কাউকে বলেনি সে কথা আজকেও বলবে বলে আমার মনে হয় না। তাহলে তাহলে কি করব আমি? সত্যিটা যে আমাকে জানতেই হবে, কিন্তু কোথা থেকে শুরু করব আমি খোঁজা? তোমার উত্তর আমি পেয়ে গেছি রাধা মাধব, তোমার উত্তর পেয়ে গেছি। গন্ডগোল হয়ে যাচ্ছে কোথাও একটা। কেন আমার উত্তরগুলো একটাও মিলছে না? কেন আমি যেটা ভাবছি ঠিক তার উল্টোটা হচ্ছে? Damn it! কেন আমার সব প্ল্যান, সব চালগুলো ফ্লপ করে যাচ্ছে? Why? সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করছে, এনজয় করছে। তোমার যদি সেটা সহ্য না হয় তুমি এখান থেকে অন্য কোথাও যেতে পারো, কিন্তু আজকের দিনে যদি কোনো রকম গন্ডগোল মাসিমুনি তুমি পাকিয়েছো, আমার থেকে খারাপ কেউ হবে না। জাস্ট মাইন্ড ইট।
আমাকে খুঁজিয়ে ভালো করিস নিমজি, খুব পস্তাবি। মামি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। এসো ভেতরে এসো, বসো। না ঠিক আছে। ওকে। চলো, বসলে না? না ঠিক আছে, কি জন্য ডেকেছিলেন বলুন। অলরাইট, তোমাকে যে কথাগুলোর জন্য ডেকে পাঠিয়েছিলাম সেটা হচ্ছে যে দিদি কাজের জন্য কি দেবে টেবে বলেছে তোমাকে? না, সামান্য কিছু টাকা দিয়েছেন। যত সব আনপ্রফেশনাল অ্যাটিটিউড, ইউ নো। তোমার মতো একজন এফিশিয়েন্ট লোককে এই কিছু টাকা দিয়ে কি কেনা যায়, পোষায় বলো? তুমি যদি আমার হয়ে কাজ করো তাহলে আমি তোমাকে দিদি যা দিচ্ছে তার ডাবল ডাবল। মামি এবং পুরোটাই ক্যাশে পাবে তোমার হাতে। সত্যি ভগবান যখন দেয় তখন একেবারে ছাপ্পার পার্কে দেয়। কি হলো পলাশ, এরকম একটা অফার পেয়ে কি কেউ দুবার ভাবে নাকি? ভাবছি না, শুধু একটু মিলিয়ে দেখছিলাম। তুমি যদি আমার জন্য ভালো করে কাজ করতে পারো তাহলে হিসেবের বাইরেও অনেক কিছু পাবে যেটা মেলাতে পারবে না। বলুন না আমায় কি কি করতে হবে একটু বলুন, আমি সব করব। ওকে, যে ব্যাপারটা, যে ইনফরমেশনগুলো নেওয়ার জন্য আমি তোমাকে বলছি, কি হলো মামি, বলুন না আমায় কি কি করতে হবে। এক মিনিট। কি হলো মামি, কেউ আড়ি পেতেছিল? তোমার বউ। মাধুরী, আপনি ঠিক দেখেছেন? নাকি এমনি এমনি আমি এখানে এলাম? আমি স্পষ্ট দেখেছি ওটা মাধুরীর শাড়ি, ওটা মাধুরী, আমি শিওর। কিন্তু মামি আমি যতদূর আমার বউকে চিনি ওর কিন্তু এত সাহস হবে না। আচ্ছা রাশি নয় তো? না না, তুমি কি ভাবছো আমি রাশিয়ার মাধুরী শাড়ির তফাৎ বলছি না? কিন্তু মাধুরী কেন? এই বাড়িতে রাশির অনেক শুভাকাঙ্ক্ষী হয়েছে, কাউকে বিশ্বাস করা উচিত না। আর তোমার বউ একটু বেশি কিউরিয়াস, মাঝে মাঝে একটু বেশি সাহসও দেখিয়ে ফেলে। একদিন কিন্তু ও খুব বিপদে পড়বে, আর তোমারও দুঃখের অনেক কারণ হবে, বলে দিলাম। উজ্জ্বল চোখ খুলো, তাকাও। উজ্জ্বল চোখ খুলো, তাকাও। উজ্জ্বল চোখ খুলো, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? উজ্জ্বল,
টেম্পারেচারটা একটু কমেছে। বললাম না তোমাকে, রিটা এসে গেছে, তুমি এখন ঠিক হয়ে যাবে। এত রাত হয়েছে, তুমি ঘুমোওনি কেন এখনো? অশ্মি যেরকম ভুল করতে গেছিল, তারপর আর কোনো রকম রিস্ক নেব না আমি। যাই হোক না কেন, ওদের বুঝিয়ে দিতে হবে আমি ওদের পাশে সব সময় আছি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ করো। কেন টেনশন করছো? আমি তো আছি তোমার পাশে। আরে আবার উঠছো কেন? আমার আর শুতে ভালো লাগছে না মম। আমারও তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। মনে হচ্ছে তুমি যেন কোথাও হেরে এসেছো। কিন্তু আমার উজি তো হারবে না। উজি তুমি আমার আশা, ভরসা, মান, সম্মান সব কিছু। আমার উজি একদিন খুব খুব বড় হবে। ও কোনো দিন কারো কাছে হারবে না, ও সব সময় জিতবে। তুমি কিন্তু এখন আমার একটা প্রশ্নের উত্তর দিলে না মম। বিক্রমপুরে আগুনটা কে লাগিয়েছিল? আমার স্বপ্ন কি ছিল জানো? শুধু স্বপ্ন নয়, চ্যালেঞ্জ। তোমার বাবা চলে যাবার পর আমাদের বিজনেসকে আমি ফার্স্ট পজিশনে প্রতিষ্ঠিত করব। কিছুটা স্বপ্ন পূরণ হয়েছে, আর বাকিটা আমি জানি তুমি পূরণ করবে। মম আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ প্রথম চাইছি, হয়তো শেষবারের মতো চাইছি। তুমি আমার স্বপ্ন পূরণ করবে। প্রমিস মি, প্রমিস। কি ভাবছো যে এই একটা স্বপ্ন আমার পূরণ করতে পারবে না তুমি? কিন্তু রাশি, ওর কি হবে মম? ওকে তো তোমার সামনে এখন অনেক কাজ আছে, তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে, অনেক কিছু করতে হবে। তাই ওকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। রাশির যা ব্যবস্থা করার সেটা করব আমি। মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে। আমাকে এর মধ্যেই কাজটা সারতে হবে। আসল সত্যিটা জানতে তুমি আমাকে হেল্প করো রাধামাধব। প্লিজ প্লিজ রাধামাধব।